এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায় 16 এর পরিমিতি এর ভূমিকা থেকে শুরু করি। পরিমিতি হচ্ছে পরিমিতি ও ত্রিকোণমিতির দুইটা পার্ট মিলিয়ে প্রশ্ন হয়, অর্থাৎ দুইটা পার্ট মিলে একটা বিভাগ। সেই দুইটা পার্টের তিনটে প্রশ্ন থাকে। এমন হতে পারে যে দুটো ত্রিকোণমিতি থাকতে পারে, একটা পরিমিতি থাকতে পারে, অথবা দুটো পরিমিতি থাকতে পারে, একটা ত্রিকোণমিতি থাকতে পারে, অথবা একটা পরিমিতি একটা ত্রিকোণমিতি আর একটা দুটো মিলিয়েও থাকে মাঝে মাঝে। প্রশ্ন কঠিন হলে এরকম দেয় স্যাররা, বিশেষ করে যে খ খ সেট গ সেট এগুলো তো বেশি ভেজাল হয়। ঠিক আছে, তো এই পরিমিতি চ্যাপ্টারটা আজকে আমরা করব। এই চ্যাপ্টারের জন্য আমরা ছোটবেলা যে কথাটা বলে আসি, যেমন এইটে তোমরা অধ্যায় 3 করেছিলা। অধ্যায় 3 পরিমাপ বিষয়, যে ক্ষেত্রফল সংক্রান্ত, রাস্তার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা বাহিরে ভিতরে, এই জাতীয় অঙ্ক কিন্তু এখানেও তোমরা শিখবে। তো পরিমাপ জিনিসটা কি, পরিমাপ আমরা কিভাবে মাপি, এর আগে বলেছিলাম তোমাদের। এর আগে আমরা তোমাদের বলেছিলাম যে পরিমাপ জিনিসটা আসলে কি। পরিমাপ হচ্ছে যে তুমি ধরো 5 মিটার একটা রেখা, এটা কিভাবে মাপবে? 1 মিটার তোমার একটা একক লাগবে। তো 1 মিটার দিয়ে সেই এককটা কোথায়? মিটারের একক আমরা জানি যে ইউরেডিয়াম রেডিয়াম দিয়ে তৈরি, প্যারিসের রাজধানী, হ্যাঁ, ওখানে রাখা আছে। সেইটা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা দেশ থেকে কিন্তু সেখানে যে সেটা থেকে একটা একক নিয়েছে। তো 1 মিটার দিয়ে এরকম 5 বার যদি আমরা মাপি, 1 2 3 4 5, তাহলে এটা 5 মিটার হবে। অর্থাৎ সেই যে এককটা, এই এককটা থেকে কিন্তু 5 বার পাঁচটা পরিমাণ হয়েছে বিধায় 5 মিটার। তো এই জন্যই পরিমাপের এখানে কথা বলা হয়েছে যে পরিমাপকৃত রাশি, মানে তুমি যাকে পরিমাপ করবে ভাগ একক রাশি। অর্থাৎ যে এককে তুমি সেন্টিমিটার দিয়ে মাপলে সেন্টিমিটার, মিটার দিয়ে মাপলে মিটার, কিলোমিটার দিয়ে দেবে কিলোমিটার, সেই একক রাশি দিয়ে তোমার কিন্তু ভাগ করে পরিমাপ জিনিসটা পাওয়া যায়। তো যাই হোক, পরিমাপ কিন্তু অনেক ধরনের হয়। ঘনবস্তুর আয়তন হয়, তারপরে ক্ষেত্রফল হয় তলের, এরপর রেখার তো দৈর্ঘ্য হয়। তো এক একটা ক্ষেত্রে পরিমাপ এক এক রকমের, এক এক ক্ষেত্রে পরিমাপ কিন্তু এক এক রকমের। এটা কিন্তু আমাদের জানা আগে থেকেই। তো আমি আর এই ভূমিকা কিছু বলতে চাচ্ছি না, একদম নিচে চলে যাই। ত্রিভুজের ক্ষেত্রফল, এই চ্যাপ্টারটা টোটালটাই ত্রিভুজ নিয়ে অনেক কথা বলা আছে এবং অনেক ইম্পর্টেন্ট রুলসগুলো আমরা এই চ্যাপ্টার থেকে শিখবো। এবং হায়ার ম্যাথে একটা সূত্র আমরা শিখেছিলাম যে √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, অর্থাৎ অর্ধ পরিসীমা। এস ছিল অর্ধ পরিসীমা, এবার এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এই সূত্রটাও কিন্তু এই জেনারেল ম্যাথের এই বই থেকে নেওয়া হয়েছে। এবং সেই অর্থাৎ অর্ধ পরিসীমা যদি দেওয়া থাকে এবং 3টে বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র যে আমরা ওখানে মুখস্থ করেছিলাম, সেই সূত্রটা কিভাবে আসছে, এই বিষয়টা কিন্তু আমরা জেনারেল ম্যাথে শিখবো। তো সবাই অবশ্যই ভালো করে নজর দিবেন যে এই সূত্রগুলো কিন্তু আমরা কিভাবে আসবে। এখন কথা হচ্ছে যে ছোটবেলায় আমরা শিখে আসছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ কি কি লাগবে? একটা ত্রিভুজের ক্ষেত্রফল করতে হলে আমার ভূমি লাগবে আর লাগবে উচ্চতা। সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের কিন্তু উচ্চতা আলাদা বের করতে হবে না, কারণ সমকোণী ত্রিভুজ উচ্চতা মানেই হচ্ছে লম্ব। উচ্চতার আরেক নাম হচ্ছে লম্ব, লিখে নেন সবাই যে উচ্চতার আরেক নাম হচ্ছে আমার কি? লম্ব। ঠিক আছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে এই সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব, একটা ভূমি আর একটা হচ্ছে লম্ব, অর্থাৎ লম্বটাই হচ্ছে উচ্চতা। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কোনো এখানে কোনো ঝামেলা নেই। অর্থাৎ এখানে অত্রিভুজ বাদে বাকি দুইটা বাহুর গুণফলকে হাফ দিয়ে গুণ করলেই ক্ষেত্রফল চলে আসবে, কারণ একটা ভূমি একটা উচ্চতা। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা বের করা আমার কোনো দরকার নেই। কিন্তু অন্য ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই উচ্চতা লাগবে, কারণ যেহেতু আমরা ছোটবেলা শিখে এসেছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো অন্য ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু উচ্চতা আমার অবশ্যই দরকার হবে আলাদা এঁকে নেওয়ার। কিরকম? যেমন 1 নম্বরটা আমি নতুন করে কিছু বলতেছি না, কারণ একটু আগে বললাম যে 1 নম্বর সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর যে কোনো একটা ভূমি আর একটা লম্ব। যদি তুমি এই এবি কে ভূমি ধরো, অর্থাৎ তুমি যদি এইটা বইটাকে ঘুরিয়ে নাও, এইটাকে ভূমি ধরো, তাহলে বিসি লম্ব। আবার যদি বিসি কে যদি ভূমি ধরো, তাহলে এবি লম্ব। তাহলে সেক্ষেত্রে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তোমার কোনো সমস্যা নেই। এইটা ভূমি হইলে এটা লম্ব হয়ে যাবে, আবার এটা লম্ব হলে এটা ভূমি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু অতিভুজ কারো কথা এই হবে না। এখন যদি অনেকে মনে করে স্যার আমি অতিভুজকে ভূমি ধরবো, তাহলে কি করব? আছে কিন্তু অনেকে এরকম পেঁচায়, আর পেঁয়াজ জিনিসটা আমারও ভালো লাগে, যত পেঁচাবো প্যাচের জিলাপি জিলাপি খেতে খুব মজা। তো আমরা যদি আমি অতিভুজকে ভূমি ধরি, অর্থাৎ যদি আমি প্যারা নিতে চাইলে তাহলে এখান থেকে একটা লম্ব আঁকতে হবে এবং সেই লম্বটাকে মাপতে হবে, মেপে তারপরে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করতে হবে। কিন্তু আমরা সেটা করব না, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দিয়ে যত সহজে আমি কাজটা করতে পারি, কারণ আমার অনেক বড় বড় অঙ্ক আছে।
এই অঙ্কের জন্যই আমি এত টাইম কেন নষ্ট করবো খালি খালি, কথা বোঝা গেছে? সেজন্য আমি ভূমি আর লম্ব দিয়ে এটা কাজ সেরে ফেলবো। এখন অনেকে যদি চান, যদি যার তার বেশি যে শখ থাকে যে স্যার আমি অতিভুজকে ভূমি ধরবো, আমি তখন কি করব? তখন এখানে বিডি একটা উচ্চতা আঁকতে হবে বা লম্ব আঁকতে হবে, এবং এই বিডি এর মাপটা তোমার বের করতে হবে, অ্যাকুরেট মাপ। অনেকে বলতে পারে স্যার আমি ত্রিভুজ এ কে বের করবো না। ত্রিভুজ এ কে বের করা আর ক্যালকুলেশন করে বের করা অনেক তফাৎ আছে। ক্যালকুলেশন করে বের করাটা হচ্ছে তোমার অ্যাকুরেট মাপ পাওয়া যায়। ত্রিভুজ এ কে তোমার তোমার এমন হতে পারে সমকোণটা ঠিক মতন হইলো না, তাহলে কিন্তু তুমি অ্যাকুরেট মাপ পাবে না। যাই হোক, আমি যা সিম্পল একটা উদাহরণ দিয়ে বললাম। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমকোণ সংলগ্ন বাহু দুটাকেই ধরবো। সমকোণ সংলগ্ন বাহু একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। যে কোনো একটাকে ভূমি ধরলে অপরটা উচ্চতা হবে অতিভুজ বাদে। তো গেল সমকোণী এই ভেজাল। তো এখন কথা হচ্ছে যদি কেউ অতিভুজকে ভূমি ধরে লম্ব করতে এই উচ্চতা বের করতে চাও, সে 2 নাম্বারটাকে ফলো করবে। তো 2 নাম্বারটা আমরা দেখতেছি কিভাবে। ধরো একটা ত্রিভুজের তোমার 3টে বাহুই দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করবা, এবং এখানে একটা অন্তর্ভুক্ত কোণও দেওয়া আছে। বলা আছে কি ত্রিভুজের 2 বাহু ও অন্তর্ভুক্ত কোণ, 2 বাহু অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো, এই মানে ক্ষেত্রফল বের করো। 2 বাহু অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তো আমরা ক্ষেত্রফলে ছোটবেলা জানিয়েছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, কিন্তু আমার এখানে দেওয়া আছে 2 বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। যে কোনো 2 বাহু হতে পারে, এখানে এ বি বিসি হইতে পারে, অথবা এসি বিসি হইতে পারে, অথবা বিএ এসি হইতে পারে, যে কোনো 2 বাহু হতে পারে। তো আমি আগে আগে একটা 2 বাহু ধরে নিই, তোমাদের 2 বাহু ধরে তোমাদের জিনিসটা একটু বুঝাই। আগে তো আমরা বোর্ডে চলে যাই। দেখো এই আমি ত্রিভুজটা আঁকি, একটু জুমের সাহায্যে ত্রিভুজটা আঁকি, সবচেয়ে সহজ হবে। আমি ত্রিভুজটা প্রথমে এঁকে নেই। এই হলো আমি এই ত্রিভুজ আঁকলাম, এই একটা বাহু, তারপরে এই একটা বাহু, আর হচ্ছে এই একটা বাহু, এই ত্রিভুজটা আমি এঁকে নিলাম, ঠিক আছে? এখন ভালো করে খেয়াল করো, এখানে আমার যে কোনো 2টা বাহু দেওয়া আছে, সব বাহু কিন্তু আমার কাছে দেওয়া নেই। 2টা বাহু ধরো এ বি সি ত্রিভুজ, আমি একটা নাম দিয়ে দেই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ধরো সাপোজ বইয়ের মধ্যে যদি আমরা মিল করি, বইয়ে কি নাম দিয়েছে? এটার নাম দিয়েছে এ, এটার নাম দিয়েছে বি, এটার নাম দিয়েছে সি, ঠিক আছে? কিন্তু বই এখানে 3টার নামই দিয়েছে, কিন্তু আমার এখানে 3টে নাম আমি দিব। 3টার কিন্তু প্রশ্নে কিন্তু 3টার কথা বলা নাই, বলছে যে কোনো 2 বাহু এদের অন্তর্ভুক্ত কোণ, যে কোনো 2 বাহু অন্তর্ভুক্ত কোণ। আমি তাহলে সেজন্য আমি যে কোনো 2টা বাহু, ধরো আমি এ বি ও বিসি পাইলাম, এ বি ও বিসি, অথবা এসি ও হচ্ছে বিসি, যেটা ধরো এর এই 2টা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে থিটা। তখন ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফলে আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো স্যার এখানে ভূমি তো বিসি, হয়ে গেল বিসি, সমস্যা নাই। তো উচ্চতা স্যার আপনি পাবেন কিভাবে? তাহলে উচ্চতা আঁকতে হবে। তো উচ্চতা আঁকি, আমি এখানে উচ্চতা আঁকবো। তো উচ্চতা আঁকলে এখানে এডি উচ্চতা বিসি কে অবশ্যই ডি বিন্দুতে ছেদ করলো। তো বিসি কে এখানে ডি বিন্দু ছেদ করলো। তো উচ্চতার মাপ কিন্তু আমি জানি না, আমি কিন্তু এইটুকের মাপ জানি, বিসি এর মাপ জানি। এই বিসি এর মাপ হচ্ছে এ, এসি এর মাপ বি, এ বি এর মাপ হচ্ছে সি, কিন্তু এই উচ্চতার মাপ আমি জানি না। যদি উচ্চতার মাপ আমি বের করতে পারি, তাহলেই কিন্তু আমি এইখানে হাফ গুণ ভূমিতে পেয়ে গেলাম বিসি, উচ্চতা বসাই দিলে আমার হয়ে যাবে। তো সেক্ষেত্রে ধরো উচ্চতাকে আমি এইচ ধরে নিলাম, উচ্চতা হচ্ছে এইচ, চলো ধরে নিলাম। তো উচ্চতা যদি এইচ হয়, এডিসি ত্রিভুজের দিকে তাকাও, এডিসি ত্রিভুজ যেহেতু লম্ব আঁকছি, তাহলে এটা সমকোণ, আর সমকোণ হলে এটা কি সমকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজ? ত্রিভুজ এডিসি। প্রশ্ন পরে সকল প্রশ্নের উত্তর দিব, আগে জিনিসটা বুঝে নাও। এডিসি ত্রিভুজের আমি কিন্তু এডি বাহুর মাপ জানি না, আমি কিন্তু এডি বাহুর মাপ জানি না। আমি জানি তোমার হচ্ছে কার মাপ? এসি এর মাপ, এসি এর মাপ জানি। আর অনেকে বলতে পারে স্যার আপনি সিডি মাপও জানেন না, সিডি এর মাপ কিন্তু অ্যাকুরেট জানি না। অনেকে বলবে স্যার এটা তো অর্ধেক হইতে পারে না। অর্ধেক হতে পারে কখন? যখন এবি আর এসি বাহু সমান হবে, তখন লম্ব বা উচ্চতা আঁকলে ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বা লম্ব ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে, কিন্তু এটা তো বলা হয় নাই, তাহলে এটাও বি দেওয়া থাকতো, এসি এর মানও বি দেওয়া থাকতো, এটার মানও বি দেওয়া থাকতো। অর্থাৎ উল্টা পাল্টা ধারণা কারো মাথায় এখন আনা যাবে না। অর্থাৎ আমার কাছে কিন্তু সিডির মাপ নেই, এটাই ধরে নিতে হবে। আমার কাছে সিডির মাপ নেই, আমার কাছে আছে কার মাপ? আমার কাছে মাপ আছে এসি এর মাপ। এসি কি? এসিডি ত্রিভুজের অতিভুজ। কার মাপ লাগবে? এডি এর মাপ। এডি কি? লম্ব। তো লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক
কার? সাইনের। আমরা জানি লতি, সাইন হচ্ছে লতি, অর্থাৎ ত্রিকোণমিতি, যেটা সমকোণী ত্রিভুজ, ত্রিকোণমিতি আমরা শিখে আসছি। তো সেখান থেকে আমরা এখানে কাজে লাগাবো যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। কোন ত্রিভুজ? ত্রিভুজ এডিসিএ। লম্বকে লম্ব হচ্ছে এডি, অতিভুজকে অতিভুজ হচ্ছে এসি। কারণ আমার থিটার মাপটা দেওয়া আছে, সেক্ষেত্রে এটা করলাম। যদি আমার সিডি এর মাপ দেওয়া থাকতো সাপোজ, তাহলে আমি ভূমি বাই অতিভুজ কস থিটা ধরতাম। অনেকের প্রশ্ন হতে পারে, স্যার আপনি কস কেন ধরলেন না? কস ধরলে তাহলে কিন্তু আমরা জানি থিটার বিপরীতের লম্ব, আর থিটার দিকে যেটা আছে সেটা হচ্ছে ভূমি, কিন্তু সিডি এর মাপ আমার কাছে নাই, তাই আমি কস ধরি নাই। আছে লম্বর মাপটাই আমার দরকার, এটাকে আমি এইচ ধরে নিছি, সেজন্য আমি লম্ব অতিভুজ সাইন দিয়ে ধরলাম। তো এখন মানগুলো বসাই দাও, মানগুলো বসাই দিলে সাইন থিটা সমান হচ্ছে তোমার এখানে হবে এইচ বাই বি। তার মানে আমার কি আসতেছে? এইচ সমান আসতেছে বি সাইন থিটা। এইচ সমান আসতেছে আমার বি সাইন থিটা, অর্থাৎ এই উচ্চতার মাপ কিন্তু আমি অলরেডি পেয়ে গেলাম বি সাইন থিটা। তো এখানে বিসি হচ্ছে কি? বিসি হচ্ছে তোমার ভূমি, আর উচ্চতাকে এডি। তো মান বসাই দেই। এই ত্রিভুজের ক্ষেত্রফল, কোন ত্রিভুজ? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কোন নিয়ম অনুসারে? আমাদের ছোটবেলা সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু আমার কাহিনীটা কি ছিল? আমার কাছে ভূমি ছিল না, ভূমি ছিল, উচ্চতা ছিল না। তো উচ্চতা আমি কিন্তু এডিসি ত্রিভুজের উচ্চতা বের করে নিয়েছি, এডিসি ত্রিভুজের আমি উচ্চতা বের করে নিয়েছি। এখন আমি মান বসাই দেই। হাফ এ বিসি এর মাপ হচ্ছে এডি এর মাপ হচ্ছে বি সাইন থিটা। তাহলে আমি যদি সুন্দর করে লিখতে চাই, তাহলে হাফ এ বি সাইন থিটা। এখন এটা হচ্ছে তোমার অন্তর্ভুক্ত কোণ যদি এই পাশে থাকে। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার আমি যদি এই পাশে অন্তর্ভুক্ত কোণ নেই, কোনো সমস্যা নাই, তাহলে এই সি দিয়ে কাজ করতে হবে। তারপর অন্তর্ভুক্ত কোণ, এখানে দেখো অন্তর্ভুক্ত কোণ এইটা এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ, তাহলে এখানে এ বি হয়েছে। যদি এখানে থাকতো তাহলে সি আর এর অন্তর্ভুক্ত কোণ, তখন ক্ষেত্রফল লিখতে হাফ এসি সাইন থিটা, এ আর সি। অর্থাৎ কি বলতে চাচ্ছি, যে কোণ অন্তর্ভুক্ত থাকবে সেই কোণ সংলগ্ন দুইটা বাহু এবং ওই কোণের সাইন, আমি আবার বলতেছি, সেই কোণ সংলগ্ন দুইটা বাহু বা ওই দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সাইনের হাফ, তাহলে হাফ এ বি সাইন থিটা। অর্থাৎ যদি একটা কোণ দেওয়া থাকে এবং দুইটা বাহু দেওয়া থাকে এবং কোণটা যদি অন্তর্ভুক্ত কোণ হয়, তখন ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিব না, তখন ক্ষেত্রফল দিব হাফ এ বি সাইন থিটা। এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে আর একটা বাহু, ঠিক আছে, এবং থিটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে প্রশ্ন করেন। তো আমরা 3 নম্বরের ইতে আসছি, অর্থাৎ 2 নম্বরে শিখলাম যদি দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকে। এখানে কোনো কোণ দেওয়া নাই, এখানে দেওয়া আছে কি 3টে বাহুই দেওয়া আছে, অর্থাৎ একটা ত্রিভুজে 3 বাহু দেওয়া আছে, এর ক্ষেত্রফল তোমার নির্ণয় করতে হবে। তো 3 বাহু দেওয়া থাকলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? ওই প্যাচটা কিন্তু আগের জায়গায়। কি প্যাচ? আমি একটু বোর্ডে যাই তোমাদের বলি। ধরো এ বি সি ত্রিভুজ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ বি সি ত্রিভুজ, 3টে বাহুই তোমার কাছে দেওয়া আছে, কিন্তু এর আগে তোমার কোণ দেওয়া ছিল, তাই তুমি ত্রিকোণমিতির যে কোণের অনুপাত এই নিয়ে তুমি সাইন থিটা নিয়ে কাজ করতে পারছো ডাইরেক্ট। কিন্তু এখানে তোমার কোণ দেওয়া নাই, জাস্ট 3টা বাহু দেওয়া আছে। কি কি? একটা এ, একটা বি, একটা সি, অর্থাৎ আগের মতো এবিসি দেওয়া আছে। তো এখানেও কিন্তু তোমার ওই একই প্যারা বা একই কাজ। হ্যাঁ, কি কাজ? ওই এডি এর মানটা বের করতে হবে, উচ্চতা এডি এর মানটা বের করলেই কিন্তু তোমার হয়ে যাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে স্যার উচ্চতা এডি কেন, আমি সি থেকে উচ্চতা নেব। কোনো সমস্যা নাই, তুমি সি থেকে উচ্চতা নিলে তাহলে ভূমি তখন এবি, তুমি বি থেকে উচ্চতা নিলে তখন ভূমি তোমার এসি। তাহলে এখানে একই কাজ, এই উচ্চতার মাপটাই আমার বের করতে হবে। সেই উচ্চতার মাপটা বের করার জন্য আমি কোন পদক্ষেপ নিব? যেহেতু আমার কাছে কোনো কোণ নাই, কোণ দেওয়া থাকলে তো 2 নম্বর সূত্র চলে যাও। তাহলে কোণ নাই, এই বিসি এ ধরো, সাপোজ আমি উচ্চতা এ থেকে আঁকলাম, বিসি কে ভূমি ধরলাম। তাহলে বিসি কে ভূমি ধরলে যদি বিডি এর মাপ এক্স হয়, তাহলে সিডি এর মাপ কত? অবশ্যই এ মাইনাস এক্স। সেই কথা কিন্তু এখানে লিখেছে। এখানে বিডি যদি এক্স ধরে, তাহলে সিডি কত? এ মাইনাস এক্স। সেই কথা কিন্তু এখানে লিখেছে। তাহলে আমি এইটুক যদি এক্স ধরি, তোমাদের যদি উদাহরণ দিয়ে বলি তাহলে সবচেয়ে বেটার হবে। ধরো টোটালটা 5 মিটার, এতটুক 2 মিটার, তাহলে এতটুক কত? বলবো স্যার 3 মিটার। কিভাবে পাইলা? 5 থেকে 2 বিয়োগ করে 3 পাইছো। তো টোটালটা হচ্ছে এ, আর এতটুক হচ্ছে তোমার এক্স, তাহলে এইটুক কত? এ মাইনাস এক্স। স্যার এটা করলেন কেন? এটা করলাম এর কারণ হচ্ছে কি জানো? এইটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো সমকোণী ত্রিভুজ হইলে তাহলে
এই ত্রিভুজ দিয়েও অর্থাৎ এসিডি ত্রিভুজ দিয়েও আমি এডি বের করব, আর এবিসি ত্রিভুজ এবিডি ত্রিভুজ দিয়েও আমি এডি বের করব। উভয় পক্ষে সমীকরণ করে আমি এডি এর মাপটা নিব। আমি আবার বলতেছি, আমি এবিডি ত্রিভুজ থেকেও এডি এর মানটা বের করব, কারণ এটা সমকোণী ত্রিভুজ, এবিডি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আর এসিডি ত্রিভুজ থেকেও আমি কি নিব, এসিডি ত্রিভুজ থেকেও আমি কিন্তু এই কাজটা করব। কোন কাজটা? যে এডি এর মাপ সমকোণী ত্রিভুজ দিয়ে করব। ঠিক আছে, এরপরে কিন্তু আমি আগাবো। তো আমি বইয়ে তো ধারাবাহিকভাবে পড়ছে, আমি একটু ধারাবাহিকভাবে না করতে এলোমেলোভাবে আপনাদের করে দেখাই, জিনিসটা ভালো করে খেয়াল করেন। যে আমি প্রথমে এবিডি ত্রিভুজ নিলাম। যেহেতু যদি আমার তিনটা বাহু দেওয়া থাকে, আমার বাহু যে কোনো একটাকে ভূমি ধরলেই আমার হবে, উচ্চতা বের করতে হবে। তো আমি বিসি কে ভূমি ধরলাম, এ থেকে উচ্চতা আঁকলাম, তাহলে উচ্চতা বিসি কে দ্বিবিন্দুচ্ছেদ করলো, তাহলে বিডি এর মাপটা আমি এক্স, আর সিডি এর মাপটা তাহলে কি হবে, এ মাইনাস এক্স। একটু আগে বললাম যে এটা টোটালটা 5 হলে তাহলে এটা হবে কি, এটা 2 হয়, এটা 5 বিয়োগ 2 মানে 3। এইভাবে কিন্তু আমরা করতে পারি। এখন অনেকেই কিন্তু বারবার আমাকে জ্বালায় প্রতি বছর যে স্যার কেন এটাকে সমান 2 ভাগে ভাগ করবে না। সমান 2 ভাগে ভাগ করবে কিন্তু যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এটা কিন্তু কেউ গুলাই ফেলবেন না। যদি এসিও বি হইতো, এবিও বি হইতো, তাহলে কিন্তু হতো, এছাড়া কিন্তু হবে না। কথা বোঝা গেছে? অনেকেই কিন্তু এটা বারবার ঝামেলায় করে যে স্যার এটা কিন্তু উচ্চতা সমান 2 ভাগে ভাগ করে না, সমান 2 ভাগে ভাগ করবে না। তাহলে আমি এবিডি ত্রিভুজ, ত্রিভুজ এবিডি থেকে, ত্রিভুজ এবিডি থেকে কি পেলাম, সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে এবি স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার। কার মান লাগবে আমার? এডি এর মান। তাহলে এডি সমান ডাইরেক্ট লিখতে চাচ্ছি রুট ওভার এবি স্কয়ার, এবি এর মাপ কত? সি, তাহলে সি স্কয়ার মাইনাস কি হবে, বিডি স্কয়ার, বিডি এর মাপ কত? এক্স, এক্স স্কয়ার। থাক, এডি এর মাপ পেয়ে গেলাম এখানে। এরপরে এসিডি ত্রিভুজ, ত্রিভুজ এসিডি কি পাবো? একই নিয়মে এসি স্কয়ার এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার সমান কি আসবে? এসি স্কয়ার, কারণ এইটা লম্ব ভূমি অতিভুজ। তো আমার এখানেও এডি এর মাপ লাগবে, তাহলে এডি সমান কি হয়? এডি সমান আমার আসে রুট ওভার এসি স্কয়ার, এসি এর মাপ তো আমরা জানি বি, তাহলে বি স্কয়ার মাইনাস কি হবে? সিডি স্কয়ার, সিডি এর মাপ আমরা জানি এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স হোল স্কয়ার। তো এই কিন্তু আমি দুটোর পেয়ে গেলাম, এটাও এডি এটাও এডি। বলতে পারো স্যার আপনি কেন এরকম করলেন? কারণ এই যে অজানা এক্স, অজানা এক্স আমি এবিসি এর মাধ্যমে বের করতে চাচ্ছি। আমি আবার বলছি, এই অজানা এক্স আমি এবিসি এর মাধ্যমে বের করতে চাচ্ছি। তো এখানে প্রশ্ন মতে যদি আমি দুটো সমান করি, ডাইরেক্ট করতেছি, দুটো সমানও করতেছি, হোল স্কয়ারও করতেছি, মানে রুটটা উঠাই দিব। তাহলে আমি লিখতে পারি এরকম, সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান বি স্কয়ার মাইনাস এ মাইনাস এক্স স্কয়ার। ক্লিয়ার? সবাই জিনিসটা বুঝতে পারছো যে যেহেতু এইটা এডি এটাও এডি, এই দুটো মিলিয়ে আমি এভাবে করতেছি। তো এইটা আমি সূত্র করি, তাহলে বা সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কি হয়, এখানে আসবে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস 2ax। অনেকেই প্রশ্ন করবে স্যার কেমনে কি করলেন? এটা সূত্র করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, মাইনাসের জন্য চিহ্ন চেঞ্জ হয়ে গেল, মাইনাসের জন্য চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এখন দেখো এক্স বাদে, এই 2x বাদে বাকিগুলো সব এক পাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় এরকম যে আমি অন্য কালে এখানে দেখাচ্ছি, 2ax সমান এই এক্স স্কয়ার বাদ যাবে, থাকবে কি সি স্কয়ার মাইনাস সি স্কয়ার তোমার হচ্ছে মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার। অর্থাৎ এই এক্স স্কয়ার কিন্তু উভয় পক্ষে বাদ গেল, প্লাস হয়ে যাবে এই পাশে গেলে, মাইনে কাটা যাবে। আর এ স্কয়ারটা যাই প্লাস হয়ে গেল, বি স্কয়ারটা মাইনাস হয়ে গেল। তো এই এক্স এর মানটা আমার কি পেলাম? তাহলে এক্স এর মানটা যদি আমি বের করে এখানে বসাই দিই, তাহলে এডি এর মান পেয়ে যাব। তো সেক্ষেত্রে এখানে আমার আসে কি, এখানে 2ax, তাহলে x সমান কি হবে? সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার বাই 2a। আগে দেখেন এতটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা। তো এখন আমরা x এর মানটা এডি এর এখানে এই সমীকরণে অথবা নিচের সমীকরণে আমি যেখানে মনে চাই সেখানে কিন্তু আমি x এর মানটা বসাতে পারি, আর x এর মানটা আমি সেখানে বসিয়ে দিব। তো একটু খেয়াল করেন, এডি এর মানটা আমি এখানে অবশ্যই 1 নং 2 নং সমীকরণ তোমরা লিখবা, আমি কিন্তু 1 নং 2 নং সমীকরণ এখন লিখলাম না। আমি এডি সমান হচ্ছে সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার রুট, হ্যাঁ,
সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট, এখানে আমি এক্স এর মানটা বসাই দিব। তাহলে অতএব এডি সমান কি আসবে? এডি সমান হচ্ছে রুট ওভার ছিল সি স্কোয়ার থাকলো মাইনাস এক্স স্কোয়ার জায়গায় আমি এই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a এই মানটা আমি এখানে বসিয়ে দিব। তো ফলে আমার কি হবে? এখানে একটু খেয়াল করো, যেহেতু এক্স এর মান এখানে কিন্তু একটা স্কোয়ার ছিল, যেহেতু এক্স স্কোয়ার ছিল ওখানে, আপনারা কিন্তু ভালো করে তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু তোমার স্কোয়ার ছিল, ঠিক আছে? অর্থাৎ আমি কিন্তু এডি এর মাপ এক্স এর মাপটা বড়াই দিছি, এখানে কিন্তু তোমার স্কোয়ার ছিল। আমি দেখাই তোমাদের নিচে নামাই, এখানে কিন্তু এক্স স্কোয়ার ছিল, তো এই স্কোয়ারটা কিন্তু এইখানে হোল স্কোয়ার হয়ে গেল, এই স্কোয়ারটা কিন্তু এখানে হোল স্কোয়ার হয়ে গেল। এখন দেখো তাহলে আমার কি হয়, এখানে নিচে কিন্তু 4a স্কোয়ার হয়ে যায়, নিচে কিন্তু 4a স্কোয়ার হয়ে যায়, উপরে কিন্তু তুমি ওই সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র করতে পারো। অথবা এখানে আরেকটা কাজ করা যায় কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো বইয়ে কি করছে, বইয়ে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডাইরেক্ট করেছে, ওরা রুটের কাজটা করে না, আমরা রুট দিয়েছি, রুট থাকুক কোনো সমস্যা নেই। তো আমরা সেটাই করব, এটাকে এ এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা করে ফেলি। তাহলে আমি কি করতে যাচ্ছি, এটাকে হচ্ছে এ এটাকে বি, তাহলে এ প্লাস বি, বি বলতে এখানে কি আছে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a, আর হচ্ছে এ মাইনাস বি, বইয়ের মতো করলেও কোনো সমস্যা নেই, এ মাইনাস বি, বি হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র থেকে আমি এটা করলাম। এরপর আমরা লসাগু করব। তো লসাগু করলে এখানে এইটা কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, কিন্তু এখানে লসাগু করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাসের জন্য। এখানে 2ac এখানে আসবে সি স্কোয়ার বাই মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই হচ্ছে 2a, এখানে লসাগু করে ফেললাম। আবার এখানে আমি যদি করি তাহলে এখানে আমার কি আসবে, 2ac মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানেও বাই 2a, এরপরে হচ্ছে রুট। দেখো এতটুকু ক্যালকুলেশনে কারো কোনো সমস্যা আছে কিনা, আমার রুটটা একটু ঢেউ হয়ে গেল। দেখো এটা ভালো করে খেয়াল করো, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ac, এটা কিন্তু সি প্লাস এ হোল স্কোয়ার সূত্র হয়। আবার এখানেও, হ্যাঁ আবার এখানেও কিন্তু আমার মাইনাস চিহ্ন কমনের এখানেও সূত্র হয়। তাহলে আমি এখানে দেখে তোমাদের দেখাই দেই কিভাবে আমরা সূত্রটা করতে পারি। একটু উপরের দিকে উঠাই, এখানে আমার ত্রিভুজটা দরকার নেই, ত্রিভুজটা আমাকে ভেজাল করছে, ত্রিভুজটা জমি দিয়ে আঁকছিলাম মুছে দিলাম। তো আমরা কি করব, আমরা এখন করব এখানে এই সি স্কোয়ার এ স্কোয়ার এক জায়গায় নিয়ে সূত্র করে ফেলবো, ডাইরেক্ট করতেছি যেহেতু তোমরা বুঝে গেছো অলরেডি। এ স্কোয়ার সি স্কোয়ার এটা মিলে তাহলে আমার এটা হবে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে 2a। আবার এখানেও আমার কি হচ্ছে, যে বি স্কোয়ার আগে আনবো, মাইনাস চিহ্ন কমন নিব, মাইনাস চিহ্ন কমন নিলে এখানেও কিন্তু এ প্লাস সি হোল স্কোয়ার হয়ে যায়, নিচে হচ্ছে 2a, এর উপরে একটা রুট। দেখো ভালো করে দেখো এতটুকু ক্লিয়ার কিনা সবার। আমি আবার বলছি, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার আর 2ac মিলে এ প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস আছে, আমার বি স্কোয়ার থাকলো, আর এখানেও আমার হচ্ছে বি স্কোয়ার আগে নিব, মাইনাস চিহ্ন কমন নিলে এই সি স্কোয়ারটা হবে কি, আচ্ছা আমার এখানে মনে হয় 2a মাইনাস সি হোল স্কোয়ার সূত্র হবে। এখানে আমার এ মাইনাস সি প্লাস হবে না, কারণ 2ac তো মাইনাস হয়ে যায়, 2ac মাইনাস হয়ে যায়, তাহলে এ মাইনাস সি হোল স্কোয়ার হবে। আমি এটা প্লাসটা বাদ দিয়ে মাইনাসটা লিখে দেই, এটা হবে এ মাইনাস সি হোল স্কোয়ার, ঠিক কিনা? দেখো সবাই দেখো ক্লিয়ার কিনা। তো এখন আমরা আবার এখন পরেরতে দেখো কি সূত্র যায়, এখানে এ মাইনাস সি লেখো সি মাইনাস এ লেখো, কোনো সমস্যা নেই, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ারও যা সি মাইনাস এ হলো বি মাইনাস এ হোল স্কোয়ারও তা। তো এখানে এই দুটো গুণ আছে, তো লব লব গুণ হর হর গুণ হয়ে যায়। তো গুণ করার আগে আমি একটু উপরে তোমাদের দিকে তাকাতে বলছি, ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমি এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কিন্তু সূত্র পড়ে, এটাকে এ ধরি এটাকে বি ধরি এটাও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। তো আমরা উপরে সূত্র করব, নিচে গুণ করে দিব, মানে দুটো কাজ আমরা একবারে করতে চাচ্ছি, একটু খেয়াল করো, আমি ব্ল্যাক পেন দিয়ে দেখাচ্ছি। উপরে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ প্লাস বি, বি বলতে এখানে ডাইরেক্ট সাজাই নিলাম,
আর এ মাইনাস বি এটা কিন্তু আমি এখানে এভাবে লিখে দিলাম, ঠিক আছে। আবার এটাও এ প্লাস বি মাইনাস বি, তাহলে বি প্লাস এ মাইনাস সি, আর আসবে বি মাইনাস এ প্লাস সি, অর্থাৎ এইটার উপরে সূত্রটাও এই লিখে দিলাম, এইটার উপরে এই লিখে দিলাম। অনেকে বলতে পারে স্যার আপনি একবার লিখলেন কেন? কারণ আমি ডাইরেক্ট লব লব গুণ হর হর গুণ গুণ করে দিচ্ছি। অর্থাৎ নিচে কি আসবে? নিচে আসবে আমার 2a² মানে 4a², আর এর আসবে রুট। তো এই রুট কিন্তু আমি অলরেডি বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু কার মান বের করতেছি? ওই উচ্চতার মান, এডি এর মান। যেহেতু আমার কোনো কোণ নেই, যেহেতু আমার কাছে কোনো কোণ নেই, তো এই জন্য আমার কিন্তু এই ভেজালগুলো করতে হচ্ছে। সমকোণী ত্রিভুজ দিয়ে ধরে একটা বাহুকে এক্স ধরে এক্স এর মানটা বসিয়ে তারপর কিন্তু আমার কাজগুলো করতে হয়েছে, ঠিক আছে। এখন কি করব? এখন কিন্তু আমার সবগুলো বাহুই এখানে আছে, সবগুলো বাহুই কিন্তু এখানে আছে, অর্থাৎ এই বাহুগুলোর মান বের করলে কিন্তু আমার হয়ে যায়। কিন্তু সবগুলো বাহু যেহেতু আছে, আর আমরা জানি ত্রিভুজের তিন বাহুর যোগফল হচ্ছে কি? পরিসীমা। পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর যোগফল, এটা আমরা হায়ার ম্যাথে শিখে আসছি। এখানেও বইয়ে কিন্তু প্রথমে পরিসীমার কথা লেখা আছে, আমি বলি নাই কারণ তোমরা জানো যে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 2s, অর্থাৎ 2s, এখানে এস হচ্ছে অর্ধপরিসীমা আর 2s হচ্ছে পরিসীমা, ঠিক আছে। তো এখানে এটাকে এই জন্য করলাম যে এত অনেক বড় দেখাচ্ছে, তো এ প্লাস বি প্লাস সি এর পর যদি আমি 2s লিখি, যেহেতু আমি পরিসীমা যদি আগে বের করে নিই, যেহেতু আমার কাছে তিনটে বাহুই আছে আর তিনটে বাহু যোগ করলেই পরিসীমা বের হয়, তো আমি পরিসীমাটা আগেই বের করে নিব, আর তাহলে ক্যালকুলেশনটা ছোট হয়ে যাবে। তো আমি এখন তাহলে লিখতে পারি কি? একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো সবাই। এখানে এ প্লাস বি প্লাস সি আছে, থাকুক। এখানে এ প্লাস বি প্লাস সি নাই, যদি এখানে একটা বি নেই তাহলে এ প্লাস বি প্লাস সি, আর এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমি 2s লিখতে পারবো। কিন্তু বি একটা অতিরিক্ত নিলে বি একটা বিয়োগ করতে হবে, তো এই জন্য আমি এখানে এভাবে লিখবো এ প্লাস বি প্লাস সি মাইনাস 2b। কেন? জাস্ট ছোট করার জন্য। এখানে রেখে দিলেও কিন্তু সারা পারতো, এখানে রেখে দিলে ওইখানে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিতে পারতো, তাহলে বিশাল একটা ক্যালকুলেশন আসতো। কিন্তু সেটাকে ছোট করার জন্য এই কাজটা করা হয়েছে। এরপর এটা এখানেও এ প্লাস বি প্লাস সি, কাকে বেশি নিয়েছি? সি কে নিয়েছি, সি ছিল না, তো মাইনাস 2c। এখানেও আমি এ প্লাস বি প্লাস সি, কাকে নিয়েছি? এখানে আমার এ বি আর সি ছিল, কিন্তু এ ছিল না, তার -2a। তো আমি এইটুকাকে মুছে দিয়ে নিই, এটুকু মুছে দিলে তোমাদের ভালো ভালো হবে, তাহলে আবার এলোমেলো হয়ে যাবে। এই যে, তো এখানে -2a, তো এটাকে -2a, অর্থাৎ প্রত্যেক জায়গায় আমি এ প্লাস বি প্লাস সি বানানোর চেষ্টা করছি, জানি এখানে দুইটা প্লাস আছে, এ নাই, এ নিলাম অতিরিক্ত, তাহলে অতিরিক্ত এ নেওয়ার জন্য এটার সাথে মিল রাখার জন্য একটা এ বিয়োগ করতে হবে। তো একটাই আগেই ছিল, একটাই -2a। এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে কি নেই? সি নেই, অতিরিক্ত সি একটা নিয়েছি, বিয়োগ করেছি, একই নিয়ম, তোমরা বুঝতে পেরেছো। প্রথমটা তো তিনটেই আছে। নিচে আছে কি? 4a², আর 4a²টা আমি কি লিখতে পারি? রুটটা উঠাই দিলে, অর্থাৎ রুট যদি আমি শুধু লবে রাখি, শুধু লবে রুটটা রাখি, তাহলে হরের রুট না রাখি, তাহলে তোমরা কি কি বলতে পারো? স্যার এটা তো 2a, লিখে দেই 2a। কারণ হচ্ছে 4 এর রুট 2 আর a² রুট a, অর্থাৎ রুট কিন্তু আর লবে হরে নেই, রুট এখন শুধু লবের উপরে আছে। এখন দেখো একদম ইজি জিনিস হয়ে যাচ্ছে, কিরকম? এই 1/2a এটাকে এই পাশে নিয়ে নিলাম, কারণ ভগ্নাংশ সামনেও লিখতে পারো। এটার মান কত? 2s, তো এটাকে 2s। এরপরে এটা কত? এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2s মাইনাস 2b, ওকে থাকুক। এটা কত? এটা হচ্ছে 2s মাইনাস 2c, কারণ a প্লাস বি প্লাস সি সমান 2s। এটা কত? এটা হচ্ছে 2s মাইনাস 2a, হয়ে গেল। রুটটা হবে এর উপরে, কারণ আমরা তো হরকে রুট মুক্ত করেছি। এখন স্যার টুগুলো করবেন কি? এই টু কমন নিব, এই টু কমন নেব, এই টু কমন নেব। অনেকে এটা ভুল করে, স্যার একটা টু কমন নেব না, আসলে যোগ না, এখান থেকে একটা টু আসবে, এখান থেকে একটা টু আসবে, এখান থেকে একটা টু আসবে, কারণ গুণ আকারে আছে, সেজন্য দুই কিন্তু একটা আছে অলরেডি, এই দুই, আবার এখান থেকে একটা দুই আসবে, এখান থেকে একটা দুই আসবে, এখান থেকে দুই আসবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হবে, ডাইরেক্ট ডাইরেক্ট 16 হবে। অনেকে মনে করে স্যার একটা দুই কমন নিলে হবে, তা কিন্তু হবে না, এরকম ভুল কিন্তু করা যাবে না। তো আমরা কি করব? সেই এই দুইটা থেকে টু কমন নিব, এইটা থেকে টু কমন নিব, এখান থেকে টু কমন নিব, আর এই টু আছে, তা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে টোটাল 16 হবে। তো সে 16 আমি একটু নিচে জায়গা করি, দেখো একটু ভালো করে খেয়াল করো, নিচুটা আমি একটু ভালো করে জায়গা করে তোমাদের জিনিসটা দেখাচ্ছি। তাহলে এখানে আমার আসতেছে 1/2a, 1/2a,
আর এই রুটের ভিতরে আমার থাকতেছে কি, রুটের ভিতরে থাকতেছে 16 এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি এস মাইনাস এ। অনেকে বলবে তা 16 তো রুট করা যায়, আপনি তা করেন না কেন? হ্যাঁ করলাম, কোনো সমস্যা নাই। 16 রুট 4, 4টা সামনে চলে আসলো, তাহলে 1/2a 1/2a। তাহলে এখানে হবে কি রুটের ভিতরে কে এস ইন্টু এস মাইনাস এ সাজিয়ে লিখলাম, এটা আগে লিখলাম, বিটা পরে লিখলাম, সিটা পরে লিখলাম, কোনো সমস্যা নাই। এটা কার মান? এটা আমার হচ্ছে এডি এর মান। তো আবার বলবো, অনেকে বলবে স্যার এই টু কাটেন, দিলাম কেটে, তাহলে কি হলো 2/a 2/a। এই 2 থাকলে উপরে নিচে 2/a রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এইটার মান হচ্ছে তোমার এডি এর মান। তো এডি এর মান আমরা পেয়ে গেলাম। আমরা কিন্তু উপরে জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ক্ষেত্রফল, এটা যে উচ্চতার মাপ পাইলাম, এত এত ক্যালকুলেশন করে উচ্চতার মাপ পাইলাম। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল? অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি ছিল বিসি আর বিসি এর মাপ ছিল এ, দিলাম এ, গুণ উচ্চতা, উচ্চতা ছিল কি এডি, এডি এর মাপ হচ্ছে এই টোটালটা, অর্থাৎ 2/a রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে আমার এই এ কাটা গেল, তারপরে 2 কাটা গেল। এত বর্গ একক অবশ্যই লিখতে হবে, ক্ষেত্রফল মানে বর্গ একক, এটা কিন্তু লিখতেই হবে। তার মানে থাকতেছে কি, থাকতেছে সেই রুটের ভিতরটা কি, ওই অর্থাৎ রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা কিন্তু জেনারেল ম্যাথের জন্যও লাগবে, হায়ার ম্যাথের জন্যও লাগবে। কারণ এটা হায়ার ম্যাথও তোমার কিন্তু মাঝে মাঝে বলে যে প্রতিপাদন করো, ঠিক আছে, এত বর্গ একক। তাহলে এই সূত্র এই কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা যে হায়ার ম্যাথে অধ্যায় 11.12 সূত্র করছিলাম ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, অর্থাৎ এস কি, এস হচ্ছে অর্ধপরিসীমা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কে 2 দিয়ে ভাগ করলে যেটা হয়। আর এ বি সি হচ্ছে 3টা বাহু। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আমরা নেক্সট সূত্র 4 নম্বর সূত্রে যাব। যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, 4 নম্বরের যে সূত্রটা। তো আমি যে একটা ত্রিভুজ আঁকি, একটা সমবাহু ত্রিভুজ জুমের সাহায্যে আঁকি, জুমের সাহায্যে আঁকাটা একটু ভালো হয়। ধরো এই একটা ত্রিভুজ আঁকলাম আমি, ত্রিভুজটা সমবাহু। তো অনেকে বলে স্যার সমবাহু ত্রিভুজের সংজ্ঞাই যদি অনেকে আবার পারে না। সেদিনকে জিজ্ঞেস করলাম ইন্টারের ক্লাসে যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, বলে স্যার যে ত্রিভুজের 3টে কোণ সমকোণ। অর্থাৎ পড়াশোনা না করতে করতে এই অবস্থা হচ্ছে ছেলেপানদের। 3টে কোণ জীবনে সমকোণ হলে ত্রিভুজ হবে? জীবনে হবে না, একটা কোণ সমকোণ হতে পারে। তো এখানে সমবাহু হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ধরো এবিসিটা ত্রিভুজ, এ এ এ এ কাহিনী কিন্তু একই, একই কাহিনী কি, ওই সব জায়গায় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ওই যে ছোটবেলায় যে সূত্র, যে বেসিক, যেটাকে আমরা সবসময় গার্ডিয়ানের বেসিক বলে থাকি, আমরা বেসিক বলে থাকি, মানে মুখস্থ, বেসিক মানে জিনিসটা মুখস্থ, যেটা রাখতে হবে বুঝে, সেইটাই কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখানে আমার যে কোনো বাহুকে আমি ভূমি ধরতে পারো, তুমি যাকে ধরো, তুমি এটাকে ভূমি ধরবা তাহলে বি থেকে লম্ব আঁকতে হবে, তুমি এটাকে ভূমি বিসিকে ভূমি ধরবা তাহলে এ থেকে লম্ব আঁকতে হবে। তো বিসিকে আমি ভূমি ধরি, তো এ থেকে আমি লম্ব আঁকবো, বিসিকে আমি ভূমি ধরি, এ থেকে লম্ব আঁকবো। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, যার 3টে বাহু সমান, তাহলে এ থেকে আমি লম্ব আঁকি, এ থেকে লম্ব আঁকলাম, এডি লম্ব যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো, এই বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। তাহলে এর এর নাম দিব এডি। এখন কথা হচ্ছে যে এই এডি এর মাপ আমার জানা নাই, কিন্তু একটু একটা কথা বলেছিলাম যে যদি ত্রিভুজটা আমার সমবাহু বা সমদ্বিবাহু হয়, অর্থাৎ এই যে বাহু থেকে লম্ব আঁকবা, যে শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকবা, তার পাশের দুই বাহু যদি সমান হয় তাহলে ভূমিকে 2 ভাগে ভাগ করবে, তাহলে ভূমিকে 2 ভাগে ভাগ করবে। এর আগে কিন্তু এ বি সি 3টা কি ছিল, 3টা ভিন্ন ভিন্ন বাহু ছিল, ভূমিকে ভাগ করে নাই, তাই একটা এক্স আর একটা এ মাইনাস এক্স ধরে নিয়েছিলাম। কিন্তু এখানে সেই প্যারাটা করা দরকার নাই, কারণ এখানে এইটাও এটা সমান, অর্থাৎ ভূমিকে ভাগ করে সমান 2 ভাগে। ভূমির পরিমাণ কত এ, তার মানে এইটাও a/2, কোনটা বিডি, আর সিডি হচ্ছে a/2, বিডি হচ্ছে a/2, সিডি হচ্ছে a/2। এখন তুমি যেটা দিয়ে করো, ত্রিভুজ এবিডি দিয়েও এডি এর মান বের করতে পারো, অথবা ত্রিভুজ এসিডি দিয়েও এডি এর মান বের করতে পারো। তোমার টার্গেট হচ্ছে এডি এর মান বের করা, কারণ তুমি ভূমি পেয়ে গেছো। আমার ক্ষেত্রফল কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমিকে, ভূমি হচ্ছে বিসি, উচ্চতাকে এডি, বিসি এর মাপ আমি কিন্তু অলরেডি জানি, বিসির মাপ কি এ, কিন্তু এডির মাপ আমি জানি না।
তো এই জন্য এ থেকে আমি লিখবে ভাই লিখবা যে এ থেকে বিসির উপর এডি লম্ব আঁকি এবং এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। এত এত ত্রিভুজ থেকে কি পাই? ওই সূত্র যে এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তো সেখান থেকে আমি কি করব? সেখান থেকে আমি এডি এর মান বের করবো। তো ডাইরেক্ট আমি করতেছি, তাহলে এডি সমান √ওভার এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তো স্যার এবি এর মান তো এ, তাহলে এ স্কোয়ার, বিডি এর মান কি হাফ এ অর্থাৎ a/2, তার মানে হচ্ছে এ স্কোয়ার বাই 4। ডাইরেক্ট করলাম। হ্যাঁ, বিডি এর মাপ যেহেতু বিডি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বাই 4। লসাগু করি আমি, লসাগু করলে আসবে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। কি করলাম? লসাগু করলাম রুট। অনেকে বলে তো লসাগু পাই না, এটার নিচে মনে মনে 1 আছে না, তো গুণ করলে তো 4a স্কোয়ার বাই এ স্কোয়ারই হয়। তো এখানে 4a স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করলে 3a স্কোয়ার থাকে, তাহলে উপরে থাকে 3a স্কোয়ার, নিচে থাকে 4 এর রুট। কিন্তু 4 এর রুট করা যায়, 4 এর রুট কি 2 হয়, তা 2 বাইরে চলে আসলো। আর তোমার এ স্কোয়ার এর রুট করা যায়, এর রুট করা যায়, তাহলে এ স্কোয়ার আছে, তো সেই এটা বাইরে চলে যাবে। 3 এর রুট করা যায় না, তার রুটের ভিতরে 3 থাকবে, এটা বাইরে চলে আসলো, এটা আমার বাইরে চলে আসলো। দেখো এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু কারো প্রবলেম আছে কিনা বলো। তারপরে খেয়াল করেন, যেহেতু এ থেকে লম্ব আঁকছি, এটা যেহেতু আমি কি বলেছি, যে বিন্দু থেকে লম্ব আঁকবা তার পাশের দুই বাহু যদি সমান হয় তাহলে ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে। এখানে তো 3টে বাহুই সমান, এখানে তোমার 3টে বাহুই সমান, তার মানে সমবাহু ত্রিভুজ ও সমদ্বিবাহু ত্রিভুজের লম্ব আঁকলে ভূমিকে দুই বাহু দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে। তাহলে এটাও আর এটা সেম, তাহলে এটাকে বিডি এর মাপ a/2 আর a/2 হোল স্কয়ার করলে a স্কয়ার বাই 4 হয়। তো লসাগু করলে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে √3a স্কয়ার বাই 4। এখানে তোমার হচ্ছে 4 এর √2, 3 এর রুট করা যায় না, তাই রুটের মধ্যে থাকলো, আর a স্কয়ার রুট করলে a হয়। তো এখন এখানে আমি মান বসাই দিই এই জায়গায়, তাহলে এই জায়গায় যদি আমি মান বসাই দেই, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এখানেই প্রথমে লিখছিলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ভূমিকে, ভূমি হচ্ছে এ, উচ্চতাকে, ভূমি হচ্ছে উচ্চতাকে, উচ্চতা স্যার এই যে পেয়ে গেলেন √3/2, তাহলে √3/2 আর কি এটা ভাই লিখি, তাহলে √3/2 আর 1/2 গুণ করি, তাহলে হবে √3/4, হবে কি √3/4 হবে, তাহলে √3/4 আর এ আর এ গুণ করলে a স্কোয়ার, তাহলে এই হচ্ছে সূত্র √3/4 a স্কোয়ার। অর্থাৎ আমি কিন্তু এটা ক্যালকুলেশন করলাম, আমরা ডাইরেক্ট সূত্র ইউজ করব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। এ কি? এ হচ্ছে ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এটা কিন্তু 2 মার্কের আসে পরীক্ষায়, সেজন্য আমি বলছি সুন্দর করে এই যে বইয়ে এই এতটুকু এখান থেকে একটা সুন্দর একটা প্রতিবেদন করা আছে। এখানে কিন্তু a/2 যেহেতু পুরোটা এ দিয়ে, কিন্তু এখানে √3/4 a স্কোয়ার আমরা কিন্তু এইকে ক্যালকুলেশন করলাম। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে প্রশ্ন করেন।